ইস্কন মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে এইসব কি হচ্ছে? সকালবেলায় এত ভক্ত একসঙ্গে কি বা করছেন? মন্দিরের মধ্যে কারই বা জন্মদিন পালন হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই সব কথা তোমরা জানলে সত্যিই অবাক হয়ে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের চ্যানেলে বেল আইকনটিকে অবশ্যই অন করে নাও। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তোমাদের দর্শন করাবো গীতা জয়ন্তীতে কিভাবে শ্রীমদ্ ভাগবত গীতার জন্মদিন পালন করা হচ্ছে। আজ তোমাদের গীতা জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান দর্শন করাতে নিয়ে যাব হাওড়া জেলার একটি অন্যতম ইস্কন মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই অনুমান করেছো, আজ তোমাদের নিয়ে যাব হাওড়ার ডোমজুড়ে ইস্কন মন্দিরে। বন্ধুরা, এই ডোমজুর ইস্কন মন্দিরের সব কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি ডোমজুর ইস্কন মন্দিরের সামনে। তোমরা শুনতেই পাচ্ছ যে শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পাঠ চলছে। চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি। তোমরা দেখতে পাচ্ছ আজ মন্দিরের মধ্যে প্রচুর ভক্তের সমাগম। প্রত্যেকেই এসেছে গীতা জয়ন্তীতে গীতা পাঠ করতে। তোমরা হয়তো অনেকেই জানো না যে আজ গীতা জয়ন্তী, আর আজকের দিনেই শ্রীমদ্ ভাগবত গীতার জন্মগ্রহণ হয়েছিল, অর্থাৎ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন। আজ থেকে আনুমানিক 5000 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান দান করেছিলেন, আর সেই জন্য এই আজকের দিনটি শ্রীমদ্ ভাগবত গীতার জন্মদিন হিসাবে পালন করা হয়। শাস্ত্রে বর্ণিত আছে যে এই আজকের দিনে যদি কেউ গীতা পাঠ করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ভগবানের ধামে ফিরে যাবে। এছাড়াও যদি আজকের দিনে কেউ গীতা দান করে তাহলে সেই ব্যক্তি সপ্তকল্পকাল বিষ্ণুলোকে স্থান লাভ করে। তোমরা জানলে আরও অবাক হবে যে পৃথিবীতে যত ধরনের দান আছে, যেমন জলদান, অন্নদান, ধেনুদান, ভূমিদান, বস্ত্রদান, তিলদান, স্বর্ণদান, এই সকল দানের মধ্যে বৈদিক শিক্ষা দান হলো সর্বশ্রেষ্ঠ দান। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং এই গীতার জ্ঞান দান করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ ভগবান ও গীতা দুই অভিন্ন। বন্ধুরা, এই গীতায় যেহেতু শ্রীকৃষ্ণের বাণী উল্লেখিত আছে, আর গীতার বাণী মানে শ্রীকৃষ্ণের স্বয়ং বাণী, তাই শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা কিংবা শ্রীকৃষ্ণের বাণী এই গীতা দান করা দুটোই কিন্তু শ্রীকৃষ্ণের বাণীকে প্রচার করাই হয়। তাই আমরা যদি গীতা দান করি তাহলে শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু খুব খুশি হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ এই ইস্কন মন্দিরে কত ভক্ত এসেছে, আর এই ভক্তরা সমাবেতভাবে বসে কিভাবে গীতা পাঠ করছে। তাহলে বন্ধুরা চলো আমরা এখন দর্শন করে নিই কিভাবে এই গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হচ্ছে। भाव्यमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य बिभर्तव्यय ईश्वरः यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रतिज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् भाव्यमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य बिभर्तव्यय ईश्वरः यस्माक्षरमतीतोऽहम्
पुरुषोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः देशानुबन्धे च सुखं मोहनमात्मनः निद्रालस्य त्रयोदशोऽध्यायः। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैतसिकम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च बहिरङ्गदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात् त्रिभिर्गुणैः कृषि गोरक्ष्य वाणिज्यं वैश्यकर्म स्वभावजं परिचर्यात्मकं कर्म शूद्रस्यान्यस्वभत् शृणु यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः श्रेयान् स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वभावशीलता मद्भक्तिं लभते पराम् भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि यन्त्रारूढानि मायया तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं यन्त्रारूढानि मायया। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ তোমাদের দর্শন করালাম কিভাবে গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হচ্ছিল। এখন গীতা পাঠ সমাপ্ত হয়েছে, তাহলে চলো এখন আমরা শ্রী রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করে নিই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভুজি উপস্থিত রয়েছেন। সমস্ত ভক্তগণ কিভাবে মধুর হরিনামের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। Gora 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 Hari Nitai Gora 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 Hari Nitai Gora 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 Hari Nadiya Bihari Jaya Gora Hari নদিয়া বিহারি জয় গৌর হরি গৌরা গৌরা গৌর হরে গৌরা গৌরা গৌর হরে বিষ্ণুকে আসান ঘন গৌর হরি বিষ্ণুকে আসান ঘন গৌর হরি গৌরা গৌরা গৌর হরি গৌরা গৌরা গৌর হরি বিষ্ণুকে আসান ঘন গৌর হরি বিষ্ণুতে আসান ঘন গৌর হরি গৌরা গৌরা গৌর হরে গৌরা গৌরা গৌর হরে কলিযুগ সাধন গৌর হরি বন্ধুরা,
আজ যেহেতু মোক্ষদা একাদশী, তাই ডোমজুর ইস্কন কর্তৃপক্ষ এখানে প্রত্যেক ভক্তের জন্য অনুকল্প প্রসাদের ব্যবস্থা করেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভক্তরা এখানে কিভাবে অনুকল্প প্রসাদ পেতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, আজকের গীতা জয়ন্তী বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে তোমাদের দর্শন করাবো সিধা মায়াপুর ইস্কন মন্দিরে পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভু এই গীতা জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে আমাদের যে বিশেষ ক্লাস দিয়েছেন, সেই বিশেষ ক্লাস নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। হরে কৃষ্ণ।